জামাত, একাত্তর, পাকিস্তান এগুলো নিয়ে আমাদের অবস্থান খুবই পরিষ্কার। তার এই আদর্শের সাথে এনসিপির আদর্শ তো মিলবে না। চাই যে আমরা এককভাবে স্থানীয় সরকার ইলেকশন করতে। জামাত ইসলামী একটি ইসলামী রাজনৈতিক দল, একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা তার ভিশন। ফলে তার এই আদর্শের সাথে তো এনসিপির আদর্শ তো মিলবে না। এনসিপি মধ্যপন্থী, উদারপন্থী একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। ফলে এখানে আদর্শিকভাবে জোট হওয়ার আসলে কোনো সুযোগ নাই। আমাদের ধর্মের প্রশ্নে আমরা ইসলামী মূল্যবোধকে ধারণ করি, ধর্মীয় মূল্যবোধ, সামাজিক মূল্যবোধকে ধারণ করি, কিন্তু আমরা কিন্তু রাষ্ট্র হিসেবে গণতান্ত্রিক এবং সার্বজনীন রাষ্ট্রই চাই, যেখানে সকল নাগরিকের অধিকার থাকবে। ধর্ম, বর্ণ, শ্রেণী সবকিছুর ঊর্ধ্বে গিয়ে নাগরিক হিসেবে সে রাষ্ট্রে মূল্যায়িত হবে, আইনের চোখে সবার সমান অধিকার থাকবে। এনসিপির আদর্শিক জোট সম্ভব নয়। তবে আমাদের সংস্কারের ভিত্তিতে এই জুলাই সনদের ইস্যুতে আমাদের ন্যূনতম রাজনৈতিক ঐক্য আছে এবং নির্বাচনী জোট হয়েছে। আচ্ছা, এই যে আপনাদের যে নির্বাচনী জোট, এই জোটের ভবিষ্যৎ কি? মানে এই যে স্থানীয় সরকার নির্বাচন সামনে আসবে, সেই নির্বাচনে কি আপনাদের এই জোট বহাল থাকবে? স্থানীয় সরকার নির্বাচনে জোট বহাল থাকবে কিনা এটা বলার সময় এখনই আসে নাই। তবে আমরা চাই যে আমরা এককভাবে স্থানীয় সরকার ইলেকশন করতে। স্থানীয় সরকার ইলেকশন একটা আমাদের জন্য আরেকটা বড় সুযোগ, সারা দেশে তৃণমূল সংগঠন গোছানো এবং উপজেলা ইউনিয়ন পর্যায়ে আমাদের নেতৃত্ব তৈরি হওয়া। ফলে আমরা সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি। তবে নির্বাচনী বাস্তবতাতে আসলে যে কোনো সময় জোট বা সিদ্ধান্ত হয়, এবং স্থানীয় সরকার নির্বাচনে কিন্তু লোকাল আন্ডারস্ট্যান্ডিং বা লোকাল পর্যায়ে জোট অনেক সময় হয়ে যায়। নানান ধরনের ইকুয়েশন এখানে তৈরি হয়। ফলে আমরা আমাদের যে নির্বাচনী জোট এখন সেটা পার্লামেন্টে আছে, জাতীয় পর্যায়ে আছে, সংস্কার ইস্যুতে আমরা 11 দলে একসাথে কর্মসূচি দিচ্ছি, এটা অব্যাহত থাকবে। স্থানীয় নির্বাচনে আমরা আলাদাভাবে দল গোছাচ্ছি, এবং আমাদের এনসিপির কিন্তু আরো অনেকগুলো এজেন্ডা আছে যেটা 11 দল থেকে ভিন্ন। সেগুলো কিন্তু আমরা দলীয়ভাবে আমরা সেই সকল কর্মসূচি পালন করব, বক্তব্য দিয়ে যাচ্ছি। এই বিষয়ে আমাদের একজন দর্শক একটি প্রশ্ন করেছেন, তার নাম SM রওশন। তিনি জানতে চেয়েছেন যে আপনি বাংলাদেশ এবং ভারত নিয়ে যে আপনার ভিতরে যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ড থেকে আমার প্রশ্নটা হলো এরকম যে আপনি রাজনৈতিক কারণে আপনি পাকিস্তানের দোসর যারা জামাতের সাথে আপনি নিজেকে যুক্ত করেছেন, আপনার রাজনৈতিক দলকে যুক্ত করেছেন, এইটা স্ববিরোধী কিনা, এটা আমার প্রশ্ন আপনার কাছে। না, জামাত, একাত্তর, পাকিস্তান এগুলো নিয়ে আমাদের অবস্থান খুবই পরিষ্কার। আমরা 71-এর সময় তৎকালীন বিভিন্ন রাজনৈতিক দলের যে ভূমিকা, সেটা ইতিবাচক হোক নেতিবাচক হোক, আওয়ামী লীগের ভূমিকা, শেখ মুজিবের ভূমিকা, জামাত ইসলামের ভূমিকা, ইতিহাস হিসেবে আমরা যার যেটুকু কন্ট্রিবিউশন, যে ভূমিকা আছে সেটা ইতিহাসের সত্য আকারে আমরা দেখি। কিন্তু জামাত ইসলামী কিন্তু গত 50 বছর ধরেই বাংলাদেশের নানা ফরম্যাটে তারা রাজনীতি করে আসছে। এখন তাদের 71-এর ভূমিকা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, এইটার দায়ভার কিন্তু এনসিপির না। এটা যারা তাদের এই বিগত সময় যারা নেতৃত্ব দিয়েছে, তাদের সাথে জোট করেছে, এখন সরকারে আসছে, এটা তাদের দায়িত্ব ছিল। এবং বর্তমান জামাতের যারা নেতৃত্ব আছে তারা তো আসলে 71-এর সেই ভূমিকা তাদের ছিল না, তারা একেবারে নিউ জেনারেশন। এবং তারা কিন্তু আনুষ্ঠানিকভাবে মুক্তিযুদ্ধ বলেন, আমাদের সার্বভৌমত্ব, স্বাধীনতা, বাংলাদেশ, এই সকল আইডিয়াকে তারা সাবস্ক্রাইব করে কিন্তু রাজনীতি করছেন, নাহলে তারা রাজনীতিও করতে পারতেন না। ফলে সেই জায়গাতে আমরা কোনো মানে সমস্যা দেখছি না।